ধন্যবাদ জানাচ্ছি আরও একবার 20 মিনিট স্পেশাল স্কুলের পক্ষ থেকে। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের তৃতীয় সপ্তাহের যেই অ্যাসাইনমেন্ট কার্যক্রম রয়েছে, সেই অ্যাসাইনমেন্ট কার্যক্রমে তোমাদের গণিত সাবজেক্টটি রয়েছে। সেই গণিতের প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেখানে একটি প্যাটার্নের অঙ্ক তুলে ধরা হয়েছে। এখানে একটি চিত্র, দ্বিতীয় চিত্র এবং তৃতীয় চিত্র, উপরে জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি করা একটি প্যাটার্ন। কতে প্রশ্ন করা হয়েছে প্যাটার্ন চতুর্থ চিত্রটি তৈরি করো, রেখাংশের সংখ্যা নির্ণয় করো। উল্লেখিত প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। এবং তৃতীয় গতে যেই প্রশ্নটি রয়েছে, উল্লেখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে তা নির্ণয় করো। দেখি আমরা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। এখানে আমি তোমাদের সামনে যেই পেজটি উপস্থাপন করেছি সেটি লেখা রয়েছে ক নাম্বার প্যাটার্ন সমাধানের অংশে। ক নাম্বারের সমাধান হবে এভাবে: প্যাটার্নের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চিত্রের ধারাবাহিকতায় চতুর্থ চিত্রটি কেমন হবে। আমি তোমাদের একেবারে এই ভিডিও স্ক্রিনে তোমাদের খুব সহজ পদ্ধতিতে এই প্যাটার্নটির চিত্রটি লিখে দেখাবো। তোমরা খুব সহজেই এটি লিখতে পারবে। দেখো আমি কি বলি একটু খেয়াল করো। আমি এবং একে দেখাচ্ছি। প্রথমে তোমরা এখানে সমান দূরত্বে স্কেল দিয়ে মেপে নিয়ে চারটি এভাবে বিন্দু নেবে। চারটি বিন্দু নিয়ে তার নিচে 5টি বিন্দু নেবে। প্রতিটা বিন্দু 2টা বিন্দুর মাঝামাঝি অংশে অবস্থান করবে সমান দূরত্বে। সমান নিচের দিকেও সমান দূরত্ব, উপর দিকেও সমান দূরত্ব, এভাবে বিন্দুগুলো নেবে। পরবর্তীতে 4টি বিন্দুর পরে নিয়েছি আমি প্রতিটার মাঝে মাঝে 5টি বিন্দু। এরপরে নেব আমি আবার 4টি বিন্দু। 4টি বিন্দু নেওয়ার পর 4টি বিন্দু তৈরি করার পর এরপর প্রতিটির মাঝে একটি করে বিন্দু 3টি নেব। অর্থাৎ 4টি পরে 5টি বিন্দু, তারপরে 4টি বিন্দু, তারপরে 3টি বিন্দু। এবার তুমি স্কেল দিয়ে সমান করে, আমি হাত দিয়ে একে দেখাচ্ছি, তুমি স্কেল দিয়ে একে দেখাবে। এই বিন্দুগুলোর যোগ করবে এভাবে লম্বা লম্বা, এভাবে রেখাগুলো নেবে। রেখাগুলো এভাবে টানলে এই যে 2টি বিন্দুরে আমি যোগ করে দিলাম। এরপর এই 2টা বিন্দুরে যোগ করলাম, তারপর এই 3টা বিন্দু যোগ করলাম, তারপর এই 3টা বিন্দু 4টা বিন্দু যোগ করলাম, তারপর এখান থেকে এই 4টা বিন্দু যোগ করলাম, তারপর এখান থেকে এই 3টি বিন্দু। দেখো কত চমৎকার চতুর্থ চিত্রটি তৈরি হয়ে গেছে। স্কেল দিয়ে তোমরা যদি অঙ্কন করো তাহলে এর চেয়েও আরও সুন্দর চিত্র তোমরা সহজে অঙ্কন করতে পারবে। মনে রাখবে একটি জিনিস, প্রথমে 4টি বিন্দু নিয়েছি, প্রতিটির মাঝখানে আমি 5টি বিন্দু নিয়েছি, তারপরে প্রতিটির মাঝে মাঝে আবার একটি করে বিন্দু নিয়ে 4টি বিন্দু নিয়েছি, তারপর 3টি বিন্দু নিয়েছি। এরপরে বিন্দুগুলোকে যোগ করে দিয়েছি। এরকম সুন্দর চমৎকার একটি চতুর্থ চিত্র তৈরি হয়ে গেছে। এভাবে তোমরা চতুর্থ চিত্রটি তৈরি করতে পারবে। এইবার আসো আমরা দেখি দ্বিতীয় প্রশ্নের অর্থাৎ খ নং প্রশ্নের উত্তর। খ নং প্রশ্নে তোমাদের প্রশ্নে বলা ছিল এরকম যে উল্লেখিত প্যাটার্নটির কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। খেয়াল করো, আমি ক হতে পাই চিত্রগুলো থেকে প্রাপ্ত রেখাংশের সংখ্যার প্যাটার্ন যদি দেখি, প্রশ্নের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা রয়েছে 4টি, 10টি এবং 16টি। আর চতুর্থ চিত্র কতে যে আমি প্যাটার্নটি তৈরি করছি সেখানে সেই চিত্রে রেখাংশের সংখ্যা রয়েছে 22টি। অর্থাৎ তালিকা যদি তৈরি করি তাহলে 4, 10, 16, 22, এরপর আমি ডট ডট ব্যবহার করেছি অর্থাৎ পরবর্তী সংখ্যাগুলো বোঝানোর জন্য। এবার পার্থক্যটা দেখি আমি। 10 এবং 4-এর পার্থক্য 6, 16 এবং 10-এর পার্থক্য হচ্ছে 6, 22 এবং 16-র পার্থক্য 6। অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য কিন্তু 6 করে বৃদ্ধি পাচ্ছে। প্রথম চিত্রে প্রথম চিত্রে রেখাংশ রয়েছে কয়টি? 4টি। তাহলে আমরা এটাকে এভাবে একটা সাধারণ রাশিতে পরিণত করতে পারি 6, অর্থাৎ 6 গুণ 1 বিয়োগ 2, তাহলে ফলাফল কিন্তু 4। দ্বিতীয় চিত্রে রেখাংশের সংখ্যা দেখো 10টি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 6 গুণ 2 বিয়োগ 2, অর্থাৎ 6 দুগুণে 12, 12 থেকে 2 বিয়োগ করলে হয় 10। তাহলে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16টি, তাহলে সেক্ষেত্রে 6 গুণ 3 অর্থাৎ 3 6 18, তা থেকে 2 বাদ। এবার চতুর্থ চিত্রে 22টি, আমরা 6 গুণ 4 4 24, অর্থাৎ 2 বাদ, তাহলে 22টি হয়। এভাবে আমরা যদি প্রতিটা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এভাবে যদি আমরা এই প্যাটার্নটির পদ সংখ্যার কাঠির সংখ্যা বের করতে চাই তাহলে কিন্তু এভাবে আমরা একটা সাধারণ রাশিতে পাবো। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, প্রতিটা পদের মধ্যেই প্রথমে 6 এবং পরে কিন্তু দেখো 1, প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3, চতুর্থ পদের জন্য 4 রয়েছে। এভাবে যদি আমরা কতম পদ বলি, অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যক পদকে আমরা যদি ক বলি তাহলে কতম পদটা কি দাঁড়ায়? 6, অর্থাৎ 6 গুণ ক
বিয়োগ 2। অর্থাৎ এখানে ককে সাধারণ পদ ধরা হয়েছে, তাহলে সাধারণ রাশিটি কি দাঁড়ায় 6ক বিয়োগ 2। এটা হলো এই বীজগণিতীয় রাশির বীজগণিতীয় প্যাটার্নটির সাধারণ রাশি। অর্থাৎ এই বীজগণিতীয় রাশিটি একটি প্যাটার্নকে সমর্থন করে, সেটা আমরা সহজেই বলতে পারি। এবার আসো গ অর্থাৎ শেষ প্রশ্নের উত্তরে। গ নং প্রশ্নের উত্তরে তুমি খেয়াল করো, ক এবং খ হতে পাই প্যাটার্নটি হলো 4, 10, 16, 22, জট জট জট। এরপর এবং এর সাধারণ রাশিটি আমরা খতে পেয়েছি 6ক বিয়োগ 2। সেই ক্ষেত্রে 20তম পদ, অর্থাৎ তোমাকে গ নম্বর প্রশ্নে 20টি পদের প্রথম 20টি পদে কতগুলো কাঠির প্রয়োজন রেখাংশের প্রয়োজন হবে সেই বিষয়টি তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে প্রথম পদ 20তম পদ বা শেষ পদ যদি আমি বলি সেই 20তম পদকে, তাহলে 20তম পদ দাঁড়ায় 6 গুণ 20, অর্থাৎ কয়ের জায়গায় 20 বিয়োগ 2। তাহলে 6 20 হয় 120 বিয়োগ 2 সমান সমান 118, অর্থাৎ 20তম পদটিতে কাঠি থাকবে 118টি। আমরা একটি সূত্র জানি, এই 1 থেকে 20তম পদ অর্থাৎ প্রথম পদ শেষ পদ এভাবে একটি প্যাটার্নের শেষ পদ পর্যন্ত এই মোট কাঠির সংখ্যা বের করার একটি সূত্র জানি কি, 20টি চিত্র তৈরি করতে মোট কাঠ রেখাংশ লাগবে। দেখো খেয়াল করে আমি সূত্রটি কী লিখেছি, প্রথম চিত্রের রেখাংশ প্লাস শেষ চিত্রের রেখাংশ। অর্থাৎ আমরা জানি প্যাটার্নের তথ্যে জানি প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা, অর্থাৎ এখানে হবে গুণ কি চিত্র সংখ্যা, অর্থাৎ কতগুলো চিত্র রয়েছে চিত্র সংখ্যা বাই 2। অর্থাৎ এটাকে এই সম্পূর্ণ রেজাল্টটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এতটি কাঠি হবে। আমরা এখন দেখি প্রথম পদে আমরা প্রথম চিত্রে আমরা কাঠি দেখেছিলাম 4টি, শেষ অর্থাৎ 20তম চিত্রে আমরা কাঠি দেখেছিলাম 118টি, এবং সব মিলে 1 থেকে মোট পদ যেহেতু শেষ পদ 20, তাহলে 20টি পদ, অর্থাৎ পদ সংখ্যা 20 আর এই 2 যদি কাটাকাটি করি তাহলে কি হয়, উপরে 10 হয়, নিচে আর 2 শেষ হয়ে যায়। তাহলে এই 4 এবং 118 গুণ করলে হয় 100, যোগ করলে হয় 122, এবং তার সাথে 10 গুণ করলে ফলাফল দাঁড়াবে 1220টি। অর্থাৎ মোট এই 20তম পদ পর্যন্ত তোমাদের যদি এই করতে হয় তাহলে মোট কাঠির সংখ্যা হবে 120টি। এভাবে আমরা ক খ গ 3টি প্রশ্নের চমৎকারভাবে উত্তর দিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবার যদি এই চ্যানেলটি থেকে তোমাদের প্রয়োজনীয় ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী বেল বাটন বাজিয়ে রাখবে। ধন্যবাদ সকলকে।